অনেক পুরানো সময়ের কথা। তখন বাংলার গ্রামগুলো আজকের মতো ছিল না। চারিদিকে ঘন জঙ্গল, কাঁচা রাস্তা, নদীর ধারে কুয়াশা, আর সন্ধ্যা নামলেই এক অন্ধকার নেমে আসতো, যেন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। নদীর পাড়ে একটা গ্রাম ছিল, নাম তার চর নীলখোলা। গ্রামটা ছোট হলেও একটা কারণে দূর দূরান্তে পরিচিত ছিল। গ্রামের পাশেই ছিল একটা বিশাল শ্মশান, আর সেই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত শেওড়া গাছ। লোকেরা বলতো এই শেওড়া গাছটা সাধারণ গাছ না। দিনের বেলাতেও গাছটার নিচে অদ্ভুত ঠান্ডা লাগতো। পাখিরা সেখানে বসতো না, কুকুর গেলে লেজ গুটিয়ে পালিয়ে আসতো। আর গ্রামের সবচাইতে ভয়ের কথা ছিল, প্রতি অমাবস্যার রাতে নাকি গাছটার নিচে আগুন জ্বলতে দেখা যেত, কিন্তু কাছে গেলে কিছুই থাকতো না। গ্রামের বৃদ্ধরা বলতো অনেক বছর আগে এই শ্মশানে এক তান্ত্রিক সাধনা করত। তার নাম ছিল কালীনাথ। লোকটা নাকি মৃত মানুষের আত্মা ডাকার চেষ্টা করত। সে রাতে শ্মশানে বসে মন্ত্র পড়ত, খুলির উপর প্রদীপ জ্বালাতো। একদিন সে গ্রামের মানুষকে বলেছিল, মানুষ মরে গেলেও পুরোপুরি যায় না। তারপর এক অমাবস্যার রাতে কালীনাথ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ তার লাশ খুঁজে পায়নি, শুধু শেওড়া গাছের নিচে পাওয়া যায় পোড়া মাটির দাগ আর রক্তমাখা একটা ঘণ্টা। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে অনেকেই শুনতো শ্মশান থেকে ঘণ্টার শব্দ আসছে, ঢং ঢং ঢং, কিন্তু কেউ গেলে কিছুই পাওয়া যেত না। কখনো কুয়াশার ভেতর সাদা কাপড় পরা কাউকে হাঁটতে দেখা যেত। আবার কারো কারো দাবি, রাতে শেওড়া গাছটার ডাল থেকে মানুষ ঝুলতে দেখা যায়, কিন্তু কাছে গেলেই অদৃশ্য। এইসব কারণে সন্ধ্যার পর কেউ ওই দিকটায় যেত না। সেই গ্রামেই থাকতো এক মাঝি, নাম তার হাশেম। হাশেম সাহসী মানুষ ছিল। রাতে নদীতে একাই নৌকা চালাতো। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন বাজারে সবাই যখন শ্মশানের গল্প করছিল, হাশেম হেসে বলে, মরা মানুষ আবার ফিরে আসে নাকি? তখন এক বৃদ্ধ ফিস ফিস করে বলল, যারা ফিরা আসে তারা মানুষ থাকে না। কয়েকদিন পরের ঘটনা, অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই। হাশেম গভীর রাতে নদী পার হয়ে ফিরছিল। নদীর উপর ঘন কুয়াশা, নৌকার বৈঠার শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ। হঠাৎ সে শুনল ঢং, একটা ঘন্টার শব্দ। সে থেমে গেল। আবার ঢং ঢং, শব্দটা শ্মশানের দিক থেকে আসছে। হাশেম বিরক্ত হয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু এবার সে দেখল শ্মশানের পাশে একটা আলো জ্বলছে, যেন কেউ প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে। হাশেম ভাবল, এই রাতে কে সেখানে? কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সে নৌকা ভিড়িয়ে শ্মশানের দিকে হাঁটতে লাগলো। শ্মশানের ভেতর ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। চারপাশে পোড়া কাঠের গন্ধ। কুয়াশার ভেতর গাছগুলো অদ্ভুত দেখাচ্ছে, আর ঠিক মাঝখানে শেওড়া গাছটার নিচে সত্যিই একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের সামনে বসে আছে একজন, কালো কাপড় পরা, মাথা নিচু। হাশেম বলল, কে আপনি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে হাশেমের বুক কেঁপে উঠল। লোকটার পুরো চোখ সাদা, মনি নেই, ঠোঁটে অস্বাভাবিক হাসি। লোকটা ফিস ফিস করে বলল, এতদিন পর কেউ এলো। হাশেম পিছিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ সে খেয়াল করলো চারপাশে আরো মানুষ দাঁড়িয়ে আছে, কুয়াশার ভিতর, সাদা কাপড় পরা।
সবাই স্থির হয়ে তার দিকে তাকিয়ে হাশেম দৌড় দিতে গেল, কিন্তু তখনই ঘন্টার শব্দ শুরু হলো, ঢং ঢং ঢং, এত জোরে যেন মাথার ভেতর বাজছে। হঠাৎ শেয়ারা গাছটার ডালগুলো নড়তে শুরু করলো, যেন বাতাস ছাড়াই কাঁপছে। তারপর গাছের ডাল থেকে ধীরে ধীরে কিছু একটা ঝুলে নামলো। একজন মহিলা, গলায় দড়ি, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। তার পা মাটিতে ছুঁই ছুঁই করছে। হাশেম ভয়ে জমে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখন সে দেখল মহিলার মুখ নেই, শুধু কালো গর্ত। হঠাৎ চারপাশের সব সাদা মানুষ একসাথে ফিসফিস করে বলল, থেকে যা, থেকে যা। হাশেম প্রাণ পড়ে দৌড় দিল। পেছন থেকে তখন শুধু ঘন্টার শব্দ আর হাসির আওয়াজ। সে দৌড়ে নদীর কাছে ছুটে এলো, কাঁপতে কাঁপতে বৈঠা চালাতে লাগলো। কিন্তু মাঝ নদীতে এসে সে বুঝল নৌকা চলছে না, জল একদম স্থির। তারপর ধীরে ধীরে সে শুনল তার ঠিক পেছনে কেউ ফিস ফিস করছে, ফিরে চল, ফিরে চল। হাশেম আস্তে আস্তে করে পেছনে তাকালো, আর যা দেখলো তারপর থেকে সে আর কোনোদিনও স্বাভাবিক হয়নি। পরদিন সকালে জেলেরা নদীর মাঝখানে হাশেমের নৌকা ভাসতে দেখে। হাশেম কোনায় বসে কাঁপছিল, চোখ দুটো ফাঁকা, চুল সাদা হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলছিল বারবার, এখনো শ্মশানে আছে, ওরা এখনো অপেক্ষা করছে।